চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আজকে দুটো লাইন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কবিতাটা খুবই আর কি মনে পড়ছে। তার একটাই কারণ, অবশেষে ঘটনার 26 দিনের মাথায় সন্দীপ ঘোষের গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ। তো এই এতদিন ধরে চলছে আন্দোলন, সহজে কিন্তু থেমে যায়নি, এটা কিন্তু কন্টিনিউ চলছে এবং বিভিন্ন ডাক্তাররা প্লাস সামাজিক মানুষরা, সমাজের মানুষ, সাধারণ মানুষরা কিন্তু যেরকম যেভাবে পেরেছে সেভাবে কিন্তু এই আন্দোলন চালিয়ে গেছে। তো আশা করা যায় এরপরে তিলোত্তমা নিশ্চয়ই সঠিক বিচার পাবে, তিলোত্তমার বাবা মা নিশ্চয়ই বিচার পাবে, সেই আশা আমরা করতে পারি। যেহেতু সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, একটু তো আশার আলো দেখা গেছে, তাই না? তো চলো, আজকের ব্লগটা তো আমার স্টার্ট হয়েই গেছে, তোমরা দেখতে পেলে সকালবেলায় আমি কিছু গোলাপের সঙ্গে শুরু করেছি ভিডিওটা। আমি জানি না তোমাদের বিরক্ত লাগে কি না এই প্রত্যেক দিন আমার বাগানের গোলাপগুলো দেখাই বলে, তবে আমার না বেশ ভালো লাগে। আর সব থেকে যখন আমি এডিট করি তখন কিন্তু খুব বেশি ভালো লাগে। যখন ভিডিও করি, নর্মালি ভিডিও করার জন্য করা হয়, তখন অতটা না সৌন্দর্যের প্রতি দৃষ্টি যায় না। মেনলি যখন আমি এডিট করতে বসি তখন এই ফুলগুলোকে দেখলে না বেশ ভালো লাগে। বিশেষ করে যে ওই লাল গোলাপটা আর যে হালকা পার্পল কালার গোলাপটা দেখলে কি অসাধারণ। আমি যখন ভিডিও করছি এত ভালো লাগছিল গোলাপগুলো দেখে, মন থেকে বার হচ্ছিল শুধু একটাই কথা, বাহ দারুণ। তো এদিকে সকালবেলা আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ভিডিও স্টার্ট করেছি। আর ভাত বসিয়ে দিয়েছি, আর এখন এখানে দুখানা পরোটা করে নেব, শ্বশুরমশাইকে টিফিন দেব। আর হাজব্যান্ড যেহেতু ও ডিউটিতে যাবে, ও সকালবেলা কোনো টিফিন করবে না, ভাত খেয়েই যাবে। আর ছেলে তো স্কুলে চলে গেছে, আর আমি পরোটা খাবো না, আমি একটু মুড়ি খেয়ে নেব। তো সেই জন্য আমার জন্য আর করিনি, এই দুটো শ্বশুরমশাইকে দিয়ে দেবো আর চা দিয়ে পরোটাটা দেবো। চা দিয়ে পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে চা দিয়ে পরোটা খেতে অবশ্যই কমেন্টস করে জানিও। আজকে ভয়েস ওভার দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো কিছু আওয়াজ শুনতে পারো, আসলে আমাদের ঘরের পাশেই রাস্তার কাজ হচ্ছে, সেই জন্য আওয়াজ হচ্ছে। তোমরা একটু আজকে ম্যানেজ করে নিও, কিছু এটা অ্যাভয়েড করা অসম্ভব প্রায়, তো সেই জন্য হয়তো অল্প বিস্তর আওয়াজ হচ্ছে। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর ভাতের ওপরে কিন্তু আমি ডাল যেহেতু বসিয়েছিলাম, ঢাকনাটা চাপা দিয়েছিলাম, তাই ঢাকনার গায়ে না একটু ডাল লেগে গেছে। এদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে। আর আমি প্রায় প্রত্যেক দিনই কিন্তু এই ভাত বসানোর সময় যদি ডাল করি, ডালটা ওই হাঁড়ির মাথায় বসিয়ে দিই, তাহলে না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে ছেলের জন্য ডাল সিদ্ধ থেকে একটু ডাল তুলে রাখলাম, ওর জন্য আলাদাই করি। তো সমস্ত রকম সবজি দিয়ে আর এই ডালটা দিয়ে একটা ওর জন্য তরকারি করে দেবো, তো সেই জন্য ডালটা তুলে রেখেছি। আর এদিকে ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি। ডাল আর ভাত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে এবার কেটে নেব সমস্ত সবজিগুলো যেগুলো আজকে রান্না করব। আর মাছের ঝাল করব, ডাল, মাছের ঝাল আর বরবটি, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি করবো ভেবেছি। তো এখানে বরবটিগুলো কেটে নিচ্ছি। আর সকালবেলা যেহেতু তোজো স্কুলে চলে যায়, স্কুলে যাওয়ার পরেই কিন্তু আমি রান্নার কাজটা শুরু করে দিই। আর ও থাকলে না, বা যেদিন বাড়িতে থাকে সেদিন খুব অসুবিধা হয়। ও যখন স্কুলে চলে যায় রান্নার কাজ করতে আমার খুব সুবিধা হয়, কোনো রোগ টোকের ব্যাপার থাকে না। তো নির্দ্বিধায় আর কি সমস্ত কাজগুলো নিশ্চিন্তে করতে পারি আমার মতন করে। তো ওর স্কুল থেকে আসার আগে আমি চেষ্টা করি রান্নার সমস্ত কাজগুলো কমপ্লিট করে রাখতে, তারপর আমি ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করি ও আসার পরে স্কুল থেকে। কারণ কি বলো তো, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে না আমার ডাস্টিং ক্লিনিংয়ের কাজ সম্ভব নয়, কারণ আমার হাজব্যান্ড যেহেতু ও ডিউটিতে যায়, তো সেই জন্য তারপরে রান্না বসাতে হয়। তাই ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো সকালবেলায় করে উঠতে পারি না। আগে আমি কিন্তু ওকে টিফিন করে খাইয়ে স্কুলের ব্যাগ গুছিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে রান্নার কাজে লেগে পড়ি। আর ঘরের সমস্ত ডাস্টিং ক্লিনিংগুলো আমি রান্না হওয়ার পরেই করি, আর ততক্ষণে ও চলেও আসে। আমার ছেলে স্কুল ছুটি হয় 12টা 10-15 সময়, 12টার সময় ছুটি হয়, ও 10-15 মিনিটের মধ্যে বাড়িতে চলে আসছে, যেহেতু স্কুল একদম কাছেই, ওর দাদু নিয়ে আসে ওকে স্কুল থেকে।
তো স্কুল থেকে আসার পরে ওকে ওই ব্যাগটা রাখা, তারপরে ওর জামা প্যান্টগুলো একটু খোলা। তবে এখন কি হয়েছে, ও একদমই আমাকে জামা প্যান্ট খুলতে দেয় না, ও বলে আমি নিজে খুলবো। তো ও নিজেই ওঠা ওর নিজের কাজটা করে নেয়। তো তবুও একটুখানি সময় ওকে একটু দিই, তারপরে আমি ঘরের সমস্ত ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করি। ততক্ষণ ও একটু খেলাধুলো করে, কারণ স্কুল থেকে আসার পরেই একদম সঙ্গে সঙ্গে স্নান করাই না, ওকে একটু খেলাধুলা করতে দিই। ততক্ষণে আমার ঘরের টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলোও করে নিই, তারপরে ওকে স্নান করিয়ে খাওয়াতে বসি। আর আমার ছেলের খাওয়া কিন্তু খুব অল্প সময়ে হয় না, প্রতিদিনই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে ওর খাওয়া দাওয়া করতে। এই টাইমটুকু ওকে দিতেই হয়, আর এই টাইমের মধ্যে কিন্তু আমি আমার খাওয়াটাও কমপ্লিট করি, প্লাস ওকেও খাওয়াই। কারণ প্রত্যেক দিন 1-1.5 ঘন্টা পরে মানে যদি খায়, তারপরে আমার খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য আমি কী করি, ওর সাথেই খাওয়া দাওয়াটা করে নিই। তো এদিকে আমার বরবটি, আলু, কুমড়ো তরকারিটাও হচ্ছে, আর এক পাশে কিন্তু মাছের ঝালটাও হচ্ছে। এখানে বরবটি, আলু আমি একটু পেঁয়াজ দিয়েছি। এই তরকারিটা একটু বেশি করেই করেছি, রাত্রিবেলা রুটি দিয়েও হয়ে যাবে, সেই জন্য একটু বেশি করেই করেছি। আর আজকে কিন্তু দাদু খাবে না, দাদু আজকে অমাবস্যা আছে, সেই জন্য দাদু আজকে ভাত খাবে না। তো আমাদের মোটামুটি দুবেলায় এই তরকারিটা হয়ে যাবে, রুটি দিয়ে প্লাস ভাত দিয়েও। এখানে নুনের যে চীনামাটির কৌটোটা আছে সেটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এটা পরিষ্কার করার সময় না একটু কেয়ারফুল থাকতে হয়, কারণ হাত থেকে টুক করে পড়লেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য এটা একটু সাবধানে ধীরে সুস্থে পরিষ্কার করি। তো এরপরে রান্নাঘরটা সমস্ত ক্লিন করে দিয়ে ঘরে চলে এসেছি। ঘরটা পুরো একদম অগোছালো, কারণ বলেইছি যে সকালবেলা আমি ঘরের কোনো কাজে হাত দিতে পারি না। তো রান্নাটা কমপ্লিট করার পরে আমি ঘরে বিছানার চাদরটাও আজকে পাল্টে নেব, সেই জন্য একটা কাঁচা চাদর বার করে নিয়েছি। এবার বিছানার চাদরটা আমি পুরো টান করে পেতে নেব। এখনও ছেলে আসেনি, ছেলে আসতে একটু সময় বাকি আছে। তো ও আসলে না বিছানার চাদরটা কিছুতেই পাততে দেবে না। যেই আমি বিছানার চাদর পাততে যাব, ও ঠিক খাটে উঠে পড়বে, আর উঠে কিছুতেই আমাকে বিছানার চাদর পাততে দেবে না। সেই জন্য আগে ঠিক করলাম যে বিছানার চাদরটা ভালো করে পেতে নিই, তারপরে অন্যান্য কাজ করবো। আর তো এদিকে আমার বিছানার চাদর কিন্তু পাল্টানোও হয়ে গেছে। আর চাদরটা দেখো, প্রিন্টটা পুরো যেন বিছানাতে পুরো ফুল হয়ে ভর্তি হয়ে আছে। আর বিছানার চাদর পাততেই কিন্তু আমার ছেলেও চলে এসছে, দেখতে পাচ্ছ। বিছানার চাদরও পাতা কমপ্লিট হয়েছে, ও কিন্তু তার খানিকক্ষণের মধ্যেই চলে এসছে। দেখতে পাচ্ছ, জামা খুলে দেবো, ও খুলতে দেবে না, ও নিজে খুলবে। তাও তো আমি মোজাটা নিজে থেকে খুলে দিয়েছি, মোজাও খুলতে দিচ্ছিল না। আসলে ও সত্যিই এখন একটু বড় হয়ে গেছে। অন্যান্যবার চুল কাটতে যাওয়ার সময় না খুব কান্নাকাটি করতো, এবারে আর একদমই কান্নাকাটি করেনি। আর তোমাদের সঙ্গে এই পেয়ারাটা শেয়ার করছি। দেখো, পুরোটা লাল, ভেতরেও পুরো লাল, আর বাইরেও কিন্তু পেয়ারাটা পুরো লাল। এই আমাদের দুখানা এরকম পেয়ারার গাছ আছে, খুব বড় না, সরুই একদম গাছ দুটো। আর খুব বেশি পেয়ারাও হয় না গাছ দুটোতে, একদম অল্প। এই দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু পুরো লাল, খেতে কিন্তু অসাধারণ। তবে এই পেয়ারাটা না নর্মাল পেয়ারা যেগুলো থাকে সেই পেয়ারার থেকে একটু হার্ড। এটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু যেগুলো ছোট থাকে সেগুলো অনেকটা হার্ড। এই পেয়ারাগুলো খুব শক্ত হয়, বাট খেতে কিন্তু অসাধারণ। আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো কিনে, পেয়ারাগুলো খেতে সত্যিই খুব দারুণ। এখানে আমার কিছু বাইরে জামা কাপড় মেলা ছিল, তো এগুলোকে এখন তুলে গুছিয়ে নেব, সেই জন্য তুলেও নিয়েছি। আর বাইরে দেখতে পাচ্ছ আমার দুটো পোষ্য ঘোরাঘুরি করছে, ওদের কখন খেতে দেবো সেই অপেক্ষা। তারপর খাওয়া দাওয়ার পর আমাদের যে গাছের কলা, মানে ওখানে দেখতেই পেলে কাঁদি, ওগুলো কিন্তু আমাদেরই চাষের কলা। তো সেই পেকে গেছে, তো ভাবলাম একটু স্মুদি বানিয়ে নিই। তো সেই জন্য ড্রাই ফ্রুটস, কলা, দুধ আর একটুখানি বিট নুন দিয়ে আমি কিন্তু এই স্মুদিটা বানিয়েছি। তো বানাতে ভাবলাম তোজো আছে যেহেতু, ও খাবে, তো ঘরে চকলেটও ছিল, তো চকলেটও এর মধ্যে দিয়ে স্মুদিটা বানিয়েছিলাম। খেতে কিন্তু বেশ হয়েছিল। আমার ছেলে খুব একটা বেশি খায়নি, কারণ ও দুধ জাতীয় জিনিস খুব একটা পছন্দ করে না, তবু অল্প খেয়েছিল, বাট খেতে কিন্তু দারুণ হয়েছিল। বাচ্চাদের কিন্তু দিতেই পারা যায় এটা। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এখানেই ইতি। নেক্সট ব্লগে তোমাদের আরও একটা নতুন ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ টাটা।